হ্যাঁ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বিশেষ করে রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে 10টা টিম নিয়মিত বাজার মনিটরিং করছে। সেই সাথে এখন যেহেতু রমজানে আমাদের পোশাক, কসমেটিক্স এসব পণ্যেরও চাহিদা রয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা আজকে বসুন্ধরা শপিং মলের 2টা প্রতিষ্ঠান দেখেছি পোশাকের। ওনারা যারা দাবি করলেন ওনারা পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন এবং আমরা ট্যাগও পেয়েছি যে ইন্ডিয়ান পোশাক, কিন্তু এই সপক্ষে কোনো ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড এবং যার থেকে ক্রয় করেছেন তার সপক্ষে কোনো ক্যাশ মেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেন। এই প্রেক্ষিতে এটা হলো স্টাইল ইকো আর একটা হলো আলবেলি ফ্যাশন, এই 2টা প্রতিষ্ঠানকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি, 50,000 করে। আর এখানে আরেকটা কসমেটিক্সের প্রতিষ্ঠান পেয়েছি, ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রায় 90% প্রোডাক্টে ওনার প্রাইস ট্যাগ উনি দিচ্ছেন প্রাইস গান দিয়ে। ওনার সোর্স কি, এগুলা কোথা থেকে সোর্স করেন উনি? এটা গুলশান, চকবাজার, কেরানীগঞ্জ এসব জায়গা থেকে উনি সোর্স করেন এবং কোনোটা কোরিয়ান, কোনোটা ইউএসএর, এসব জায়গা থেকে উনি দাবি করছেন যেসব প্রোডাক্ট, কিন্তু এটা কোনো ইম্পোর্টারের তথ্য নেই, কোনো ইম্পোর্টারের লেভেল নেই। উনি নিজে এটা প্রাইস নির্ধারণ করছে, ক্ষেত্র বিশেষে 4,000 টাকার উপরেও আছে, 1,500 টাকা, 2,000 টাকা এই ধরনের কসমেটিক্সগুলোর দাম। তো এই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটাকে আমরা আজকে 50,000 টাকা জরিমানা করেছি। টোটাল 3টা প্রতিষ্ঠান আজকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর আমরা এখানে বসুন্ধরাতে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আমাদের একদিন এটা মনিটরিং করা সম্ভব না। সেক্ষেত্রে বসুন্ধরার যে দোকান মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারি মহোদয় রয়েছেন, তারা দায়িত্ব নিয়েছেন এই মার্কেটে কোনো অনিয়ম হবে না। তারা নিজেদের কাস্টমার কেয়ার সেন্টার আছে, সবাইকে ওনারা সচেতন করবেন, তারা সভা করবেন, এই মার্কেটে আর কোনো অনিয়ম হবে না, এই বিষয়ে উনি দায়িত্ব নেবেন বলেছেন। একটি বিষয় যদি বলতেন যে ওনারা বলছিলেন যে যেখান থেকে ইনপুট করা হয়েছে মালগুলো তারা তাদের কাছ থেকে নিয়ে আসছে, সরবরাহ করছে, ওই জায়গাগুলোতে অভিযান করার কোনো প্রক্রিয়া বা ওইটা কীভাবে ট্যাকেল দেওয়া যায়? তারা যেটা বলছে যে আমাদের দোকানগুলো চালাতে হয়, তাহলে মালগুলো আনতে হয়, কিন্তু আমাদের পেপারস দেওয়া হয় না, এই অভিযোগ তারা করেছে। যারা পেপার যেটা ইনপুট করে তাদের বিষয়ে আসলে কী করা যায়, কী করণীয়? আমরা তাদের থেকে তথ্য নিয়েছেন তারা কোথায় মালগুলো সোর্স করেন, তাদের ইম্পোর্টার অথবা তাদের যারা হোলসেলার রয়েছে সে তথ্যগুলো আমরা নিয়েছি, যে পেপারসগুলো আমরা এনেছি, আমরা শীঘ্রই তাদের ওখানে অনুসন্ধান করব অ্যাকচুয়ালি তারা কি ইম্পোর্ট করেন নাকি লোকালি প্রডিউস করেন। আসন্ন বিদ্যুৎকে সামনে রেখে অভিযান তৎপরতা বেশ দৃঢ় করা হয়েছে। রমজানের কতদিন পর্যন্ত ঈদ উপলক্ষে অভিযানটা অব্যাহত? না, ঈদ উল পক্ষে পুরো রমজান মাস জুড়ে আমাদের টার্গেট করেছে, সে লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করছি এবং এটা একদম ঈদের আগদিন পর্যন্ত এটা চলমান থাকবে। ঠিক আছে, কিছু বলবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। বিশ্বাস করে আমরা তো আপনাদেরই ভাই, কোনো খারাপ আমাদের ভুলগুলি আমরা শুধরে ভাই, ভুলগুলি শুধরে নিতে হবে। আমি এই প্রোডাক্ট কিন্তু আমিও ব্যবহার করি, প্লিজ সঠিক হইতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। আমাদের কাস্টমার কেয়ার অনেক ইস্যু চলে, যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের এই মার্কেট এখানে আন্তর্জাতিক মানের একটা মার্কেট এবং এখানকার সব কিছুই আন্তর্জাতিক একটা কাস্টমার কেয়ার। মেধাবী কিছু অফিসার, অনেক অভিজ্ঞ এবং সব অফিসারদের এই কাস্টমার কেয়ার পর্যবেক্ষণ হয়। কোনো কমপ্লেন যদি থাকে কাস্টমারের সাথে যেটা আমরা চাই, তো আমরা ভোক্তা হিসাবে আমরা সবাইকে বলবো আপনারা কেনাকাটা করবেন, কাস্টমারদেরকে যদি কোনো ভুল থাকে কাস্টমার কেয়ার আছে, তাৎক্ষণিক বিচার করেন। হ্যাঁ, গত এক বছর 2 বছর হলে শত দোকান যদি সাপ্লাইকেই বন্ধ হয়ে যায়, সাপ্লাইকে যদি বন্ধ হয়ে যায়, আমরা আসবেন আমরা অনুরোধ করবো এখানে যে আরেকটি নজরদারি ওই হোলসেলের জায়গাগুলি যদি শক্ত হয়ে যায়, আমরা বক্তারা, আমরা সাধারণ
আমি একটা ইতিমধ্যে আরো 50টা সরকারি শুধু এই সময় আপনাদেরকে ধন্যবাদ। টাকা দিছো জায়গাতে যারা এইটা গুলশান চকবাজার যেখানে সাপ্লাই ছিল না আমি বলছি জানাই কি হচ্ছে দোকানের নাম্বার মালিকের সঙ্গে যোগাযোগ করে নাম্বার দেন কোনখান থেকে আনেন জানাইতে ইম্পোর্টারকে ধরবে কারণ ইম্পোর্টারকে ধরবে আপনাকে আপনি তো ফিরিয়ে যেতে পারেন আপনি বানান না যেখান থেকে কিনে আনেন আপনি তথ্য দেন এমন যারা দিবে স্যার যারা কত 45 যারা মানে 12 চলেন কাস্টমার কেয়ার না এটা নাই বসুন্ধরা কাস্টমার অনেক মেধাবী কিছু অফিসার এখানে আছে আমাদের আমিও তো